আমি কোনো দিন ভাবি নাই যে এই জায়গায় আমার আসতে হবে, আমি কর্ম করে খাবো। ভাগ্যর নিয়তি দেখেন কোথায় আমাকে নিয়ে আসছে। আমি জীবনও কল্পনাও করি নাই যে আমি এখানে আসব। আসলে আমি মানুষটা একটু ভালো ছিলাম বলে আমাকে এমনি করে ঠকাইছে। যেমন ঠকাইছে আমার শ্বশুরবাড়ির লোক, তেমন ঠকাইছে আমার নিজের লোক। আমাকে তারা প্রয়োজনে ব্যবহার করত, কিন্তু প্রিয়জন কেউ আমাকে ভাবত না। আমি এখন বুঝতে পারলাম এই মধ্য বয়স আইসা যে আমাকে আসলে কেউ আপন ভাবে নাই। আমাকে পর ভেবে আমাকে নিয়ে কাজ আদায় করে নিত। কিন্তু আসলে কি জানেন, আমি মানুষটা একটু বিশ্বাসী ছিলাম যে আমাকে কেউ যদি একটু আদর করে কথা বলে না, আমি বুঝতাম ওই মানুষটা আমাকে প্রচণ্ড আদর করে প্রচণ্ড ভালোবাসে। কিন্তু এখন বুঝতে পারছি, এটা যদি আগে বুঝতাম তাহলে অনেক আগে ওই রাস্তা থেকে সরে আসতাম। এখন যারা আমাকে সহানুভূতি দেখায়, ওটা আমার মনে হয় না যে আমি ওই কাজটুকু করি। বিশ্বাস করেন বন্ধুরা, বিশ্বাস করেন, আমি দুঃখে সুখে আমার ইউটিউবের ভাইয়ারা, আমার একটা ভাই কালকে আমাকে কমেন্ট করছো, আপু তোমার এত কিসের দুঃখ, তোমার এত কিসের ব্যথা, তুমি সব সময় তোমার আক্ষেপ নিয়ে কথা বলো। ভাই, আমার জায়গাটা যদি তোমরা থাকতো না, তাইলে হয়তো বা বাইচা থাকার আশাও তোমাদের থাকতো না। তো আমি মানুষটা বেঁচে আছি। কেন বেঁচে আছি জানেন? আমার 3টা বাচ্চা আছে, সেজন্য বেঁচে আছি। কিন্তু মধ্য বয়সে, এই বয়সে এসে বুঝলাম আসলে ওরা আমাকে আপন ভাইবা আমাকে ভালোবাসে না। আমাকে প্রয়োজনে তারা ব্যবহার করত, তারা প্রয়োজনে ব্যবহার করত, প্রিয়জন ভাইবা আমাকে আদর করতো না, ভালোবাসতো না। কিন্তু আমাকে তো